আপনি কোন একজন নারীকে দেখে বললেন, ভাবি ভাবি আপনাকে এরকম দেখা যাচ্ছে কেন? ভাই কি আপনার সাথে খারাপ আচরণ করেছে নাকি? এত সুন্দরী একটা মেয়ে, আমি হলে তাকে মাথায় করে রাখতাম। ওর মধ্যে তার পুরো ফ্যামিলিকে আপনি আগুন জ্বালিয়ে দিলেন, আপনি তো বুঝেনি না। অথবা পাশের বাসায় গিয়ে কোনো একজন ভাবি অন্য কোনো ভাবিকে বললো, ভাবি কি ব্যাপার, আপনার কাজের মানুষ নাই? আমি তো 3টা কাজের মানুষ নিয়ে চলি, তারপরেও আমার কত কষ্ট, আর আপনার কোনো কাজের মানুষ ছাড়াই আপনি কাজ করেন। অলরেডি তার বাসায় আগুন লাগিয়ে দিয়েছে, অলরেডি তার বাসায় আগুন লাগিয়ে দিয়েছে। আপনার অফিসে কেউ হয়তো গিয়ে আপনাকে বললো, আপনি এত কাজ করেন কেন? আপনাকে এত কাজ করলে তো আপনার উপর আবার নতুন করে কাজ চাপিয়ে দেবে। কাজ কম করবেন, তাইলে দেখবেন আপনার আর কাজ চাপিয়ে দেবে না। অলরেডি ড্যামেজড, অলরেডি আপনারা শেষ করে দিছে। হয়তোবা কেউ আপনাকে বললো, আপনিও তো মানুষ, আপনি এত বোঝা কিভাবে নেন, আমি তো এটা বুঝতেই পারছি না। আপনাই কিন্তু ও শেষ করে দিয়েছে, কারণ ও শয়তান রূপে এসে। সে কিন্তু আপনার মধ্যে একটা ভালো মানুষের রূপ নিয়ে, শয়তান তো সর্বদাই ভালো মানুষের রূপ নিয়ে আসে, কারণ ও তো শয়তানের রূপ নিয়ে আসলে তো আর আপনি তার কথা শুনবেন না। ও তো ভালো মানুষের রূপ নিয়ে আসবে আপনার কাছে। ও কিন্তু আপনাকে শেষ করে দিল এবং আপনার প্রতিষ্ঠানটাকে শেষ করে দিল। সেও হয়তোবা এই ইন্টেনশন এসছে, আপনি অথবা বুঝতে পারেন না, তার নিয়তি ছিল এটা, সেই কাজই করেছে। আমি বলছিলাম যে আপনার কখনো কখনো একটা স্কারসিটি মাইন্ডসেট আপনার মধ্যে তৈরি করে দেবে। এখানে যা থাকার কথা ছিল এখানে এসি নাই, এত গরমের মধ্যে কাজ করা যায় নাকি? আপনি হয়তো এরকম একটা চিন্তা করলেন, আমার যতটুকু স্যালারি পাওয়ার কথা ছিল ততটুকু আমি পাই না, এরকম। আর বসটা খুব খিটখিটে, আপনি তোর বসের কাজ করেন না, আপনার তো ইন্টেনশন রং আছে। আপনি তো কাজ করার কথা ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে তো আপনি অন্য কোনো দিকে তাকাতেই নি না। এটা তো আপনার মিশন, এটা তো আপনার ভিশন, এটা তো আপনার প্রফেশন। ইউ লিভ ফর দিস, আপনি তো এর জন্যই বেঁচে আছেন।